গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি এখন। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে বুধবার, এখন না আমি 8টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সকালে কিন্তু বাসি কাপড় ছেড়ে সমস্ত ফুল গাছগুলো জল দিয়ে দিই, প্রত্যেক দিনই কিন্তু তাই করি। তো আজকেও কিন্তু কিছু ব্যতিক্রম না। তো শুরু করলাম এই গাছে জল দিয়ে, আর ফুল ফুটলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর তারপরে কিন্তু আজকে একদম ঘরটা নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করব। আর মানে আমার এই ছোট্ট ঘরটাকে কিভাবে পরিষ্কার করি সেটাই কিন্তু তোমাদের ভিডিও শেয়ার করছি। তো আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করেই শুরু করছি। বিছানাটা না অনেক ধুলো পড়ে গেছে, অনেক দিন হয়ে গেল মোছা হয়নি সেই রকম। আর তারপরে যেই সমস্ত জিনিস আমি নিয়ে শুই সেগুলো কিন্তু বাস্কেটটার মধ্যে রেখে দিলাম সকালবেলাতে। আর তারপরে কিন্তু এসিটাও মুছে নেবো আর জানলাটা মুছবো। আর আজকে জানো এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর মানে আমার না রিং লাইটটা দুবার জানো তো পড়ে গেছে হাওয়ার জন্য, এত জোরে হাওয়াটা দিচ্ছিল। ভাগ্যিস ভালো কিছু হয়নি, যদি ওইটার কিছু হয়ে যেত না তাহলে একদম মানে আমার মনটা খারাপ হয়ে যেত, আর ভিডিও একদম করতে পারতাম না। আমার রিং লাইটটা ছাড়া কোনো অপশন নেই ভিডিও করার, সেই জন্য খুব কিন্তু মনটা খারাপ হয়ে যায় ওই লাইটের আর কি কিছু হলে। তাও জানো তো একবার পড়ে গিয়েছিল বলে লাইটটা কিন্তু জ্বলে না আর, কিন্তু স্ট্যান্ডটা ভালো আছে বলে ওখানে কিন্তু মোবাইলটা রেখে ভিডিওটা করতে থাকি আমি। তো একে একে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছে, আর বিছানার চারপাশটা কিন্তু মুছে নেওয়ার পরে বিছানাটা ভালো মতন করে না ঝেড়ে নিচ্ছি। আর আজকে জানো তো আলমারির ওপরটাও ভালো করে পরিষ্কার করব। আলমারির ওপর বলো কি ড্রেসিং টেবিলের ওপর বলো, ওগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না। তো বাইরের এই সমস্ত জিনিসগুলো তো রোজই পরিষ্কার প্রায় করে থাকে, ওগুলো আজকে কিন্তু ভালো মতন করে ক্লিন করে নেব। তো বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, তারপরে একে একে কিন্তু সমস্ত কাজগুলো করব, বুঝলে তো। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে না অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর আমার এই জামদানিটা কিন্তু আগের বছর মাসিমণি দিয়েছিল জন্মদিনে। তো ওইটা না মামনি পরেছিল, গুরুদেবের আশ্রম গিয়েছিল আমার শাড়িটা পরে। তো তারপরে এসে না কেচে দিয়েছিল, আর ভাঁজ করা হয়নি ঠিক মতন। তাই জন্য আমি কিন্তু আজকে ভাঁজ করে রেখেছি আর আমার জায়গায় রেখে দিচ্ছি আলমারির মধ্যে। আর জানো তো আলমারিতে একদমই জায়গা নেই, তাও দেখতে পাচ্ছ কিভাবে শাড়িটা ভরছি। কারণ কি ওই শোকেসটার মধ্যেও জায়গা সেরকম আর নেই, কালকে তো দেখলেই সব ভরে দিয়েছিলাম। তো এই যে দেখো ঠুসে ঠুসে করে শাড়িটা আর কি ভরে দিলাম। তো একদম প্যাকচাপ হয়ে গেছে, এরপরে কিন্তু শাড়ি কিনলে আর আলমারির মধ্যে রাখা যাবে না, তারপরে অন্য একটা জায়গা খুঁজতে হবে রাখার জন্য। আর এই চুড়িদারটা না ঘেটে গিয়েছিল কি জানি হাত লেগে, তো ওই জন্য সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর আমার জানো তো একটা ম্যানিয়া হয়ে গেছে, কোনো কিছু একটু ঘাটা খুঁটা কিছু একটু দেখলেই না এমন মনটা খুঁতখুত করে। যতক্ষণ না পর্যন্ত ওটা ঠিকঠাক করে পরিষ্কার করব ততক্ষণ কিন্তু ভালোই লাগে না। তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, এরপরে চলে এলাম হচ্ছে আলমারির ওপরটা পরিষ্কার করতে। আর যেই পরিমাণ ধুলো ছিল তোমরা বিশ্বাস করবে না। তোমরা তো দেখতে পাচ্ছ না আর কি, আলমারির ওপরটা দেখো ঝাড়ছি যেমন ধুলো পড়ছে কীরকম। আর এত ধুলো হয় কেন আমি বুঝতেই পারি না। জানলা দরজা সেরকমভাবেও খোলা হয় না। তো প্রচণ্ড ধুলো হয়, হয়তো রাস্তার সামনে ফ্ল্যাট তো বাস যায় লরি যায় সেই জন্য হয়তো এতটা বেশি ধুলো হয়ে যায়। তো ভালো মতন ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে কিন্তু মুছে নিচ্ছি ভালো করে। তারপরে একে একে জিনিসগুলো মুছে না গুছিয়ে নেব।
আর এখন জানো তো প্রায় তো রোজ বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা কোনোভাবেই কমছে না। এত পরিমাণ গরম লাগছে কি বলবো। রাত্রির দিকে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হচ্ছে, কিন্তু সকাল থেকে এত পরিমাণে গরম লাগছে, কাজকর্ম করতে না ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি না অনেক বেশি ঘামি, সেই জন্য কিন্তু অনেকটা বেশি কষ্ট হচ্ছে। আর একটু না ঝুল পড়েছিল দেখতে পাচ্ছিলাম, সেই জন্য ঝুল ঝাড়ুটা দিয়ে কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানো তো চুল ছেড়ে একদম থাকতে পারি না, এত বেশি গরম লাগে। সর্বক্ষণ তো এই খোপা করেই থাকি, তোমরা তো আমাকে খুব একটা দেখোই না হয়তো চুল ছেড়ে। বিশেষ করে তো সকালের টাইমটা কোনো মতেই পারি না। অনেককেই দেখি একটা চুল বেঁধে কাজকর্ম করছে বা কিছু, কিন্তু আমার একদম হয়ে ওঠা হয় না। এই যে চুলটা এত মানে ঝাঁকড়া মতন হয়ে থাকে, আর এত গরম লাগে আমার চুল ছাড়লে কি বলবো। তো ভেবেছি না দুর্গাপুজোয় এর একটা গতি করব চুলটা, তো কি করব এখনো বুঝতে পারছি না। একবার ভাবছি কি ছোট করে কেটে দেবো, আরেকবার ভাবছি চুলটা স্ট্রেট করে নেবো আরেকবার। এখনো কিন্তু আমি ঠিক মতো ডিসিশনই নিতে পারছি না কি করব। তো চুল কাটা না আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, ও একদম মানে ভালোবাসে না আমি যখন চুল কাটি। তো আমার লম্বা চুলই কিন্তু ওর বেশি ভালো লাগে, সেই জন্য আমি চুল কাটতে পারি না। আর আমার নিজস্বও জানো তো ভালো লাগে না বেশি ছোট চুল, আমার একটু বড় চুলই বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি চুলটা বড়ই রাখি সব সময়তে। তো একে একে দেখতে পেলে সব কিছু কিন্তু পরিষ্কার করলাম, আলমারির মাথা, ড্রেসিং টেবিলের ওপরটা সব কিছু কিন্তু ক্লিন করে জায়গায় রেখে দিলাম। আর যেগুলো বাজে বেকার জিনিস আর কি, সেগুলো কিন্তু বার করে একদম ডাস্টবিনে রেখে দিচ্ছি। এরপরে খাটের পাশে র্যাকটাও ভালো করে মুছে নেবো, এইটাও প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় দুদিন ছাড়া ছাড়াই। আর এগুলো তো প্রায়ই মোছা হয়, কিন্তু আলমারির ওপরে, ড্রেসিং টেবিলের ওপর ওগুলো কিন্তু সচরাচর মোছা হয় না। সেই জন্য আজকে মনে ভাবলাম যে পুরোটা ক্লিন করব। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমাকে অনেক দিদিভাইরা, অনেক বন্ধুরা কমেন্ট করেছিল, তো তাদের কিন্তু নামটা নেওয়া হয়নি আমার। তো আজকে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে সব দিদিভাই বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। তো আমাকে কমেন্ট করেছিল হচ্ছে মহুয়া দিদিভাই, সোমা দিদিভাই, ইউনিক পিহান ব্লগ আইডি থেকে, বিদ্যা ফারিয়া নূর, বিথিকা, পূজা দাস, মাম্পি দিদিভাই। তো এরা কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছিল, তো তাদের নামগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। তো তোমরা আমাকে এরমই ভালো ভালো কমেন্ট করতে থাকো, তাহলে কিন্তু আমার ভিডিও করতে অনেকটা বেশি ভালো লাগবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি একটু এগাতে পারবো না, তো অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো আমাকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। যেমন ধরো সবাই ইউটিউবে একটা স্থান নিয়ে নিয়েছে, তো আমারও ভীষণই ইচ্ছা যে ইউটিউবে একটা আমারও জায়গা হবে। সেই জন্য কিন্তু অনেকই চেষ্টা করি, অনেক সমস্যায় পড়ি ভিডিও দিতে, তবুও কিন্তু চেষ্টা করি প্রায় ভিডিও দেওয়ার জন্য। তো যখন অতিরিক্ত শরীরটা অসুস্থ হয়ে পড়ে তখনই কিন্তু পারি না। তো যাই হোক, আমার পাশে তোমরা থেকো এটাই বলবো। আর একে একে দেখতে পেলে সব কিছু কিন্তু মুছে নিচ্ছি আমি। আর আজকে জানো তো এই ঝাড়াঝাড়ি করা বা এগুলো মোছামুছি করতে এত দেরি হয়ে গিয়েছিল, মানে এগুলো করতে করতেই না 1টা বেজে গিয়েছিল। এরপরে তো ঘর মোছা ছিল, তারপরে তো খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল। আর একটু তাড়াতাড়ি তো আমরা 2:30-টের মধ্যে আর কি খেয়ে নিই, এটাই তাড়াতাড়ি বলছি, 2টোতে আর কি খেতে বসেই যাই। খুব দেরি হলে 2:20 এরকম বাজে। নাহলে কিন্তু মামুনির শরীরটাও ভীষণ খারাপ করে যায় বেশি দেরিতে খেলে, সেই জন্য। তো আর কোনো রকম কিন্তু ভিডিও করতে পারিনি, ক্লিনিংয়ের ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু ভীষণ ভালো থেকো। আর যারা কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।